আমাদের এত আবেগ কেন ভাই? মানে আমরা খেলা দেখি, আমরা হলাম দর্শক। আমাদের 18 কোটি যে মানুষ আছে বাংলাদেশে ক্রিকেট ফ্যান, তা আমাদের এত আবেগ কেন ভাই? যারা খেলে তাদের তো কোনো আবেগ দেখছি না। আপনি দেখেন গতকালকে যে ম্যাচটা আমরা হারলাম, 191 রান টার্গেট, 300টা বল ফেস করতে, মানে 300টা বল ফেস করে আমরা 191 রান করব। মানে তাদের মাথায় যদি টেনশন না থাকে যে আমার 5টা ম্যাচ খেললে 5টা ম্যাচই আমার জিততে হবে, জিতে তারপর হচ্ছে আমরা বিশ্বকাপে চান্স পাবো। কিন্তু এটা যদি প্লেয়ারের মধ্যে না থাকে, একটা ব্যাটসম্যানের মধ্যে না থাকে, একটা বলারের মধ্যে এইসব জিনিস মাথায় না থাকে, তাহলে ভাই আমরা দর্শক, আমাদের মাথায় কেন এত টেনশন থাকবে ভাই? আমরা কেন এত আবেগ দেখাবো? এই আবেগ দেখা দিকে তো আমাদের সব শেষ করে ফেলতেছি, একদম 12টা বাজে যেতেছি। সবসময় একটা কথা মাথায় রাখবেন, যে যে জিনিসটার জন্য কাজ করে তাদের যদি মাথায় ওটা না থাকে, তাহলে আমরা ভাই আবেগ দিয়ে কোনো কাজ হবে না। এখন আপনি যদি বিশ্বকাপ চান্স পেতে চান, আপনি 5টা ম্যাচ জেতা দরকার ছিল, কিন্তু এখন একটা ম্যাচ হাইরা, তার মানে আপনি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ছেন। আপনি এটা ভাববেন না যে আপনি বাছাই পর্ব খেলা আপনি বিশ্বকাপে চান্স পাবেন। নাভিবের মতো দল যদি আপনি সাউথ আফ্রিকা হারাতে পারে, আপনি এখন বুঝেন ছোট ছোট দলগুলো কতটা স্ট্রং হচ্ছে। তাই আমাদের পারফরমেন্স ছাড়া কোনো কথা নাই। আর আমরা যে দর্শক আছি, আমাদেরকে আসলে একদম আমাদের আবেগগুলো সব ছেড়ে দিতে হবে। আমরা যে এখন ক্রিকেট প্রেমী আছি, আমাদের আবেগ সব ছেড়ে দিতে হবে। এখন বাংলাদেশে যে প্লেয়ার আছে এবং ক্রিকেটার আছে, যারা ব্যাটসম্যান আছে, বলার আছে, তারা যদি মনে করেন যে নিজের থেকে না খেলে, তাহলে আমাদের কিছু করার থাকবে না। তাই আমরা আবেগ শেষ করে তাদের প্রতি ফোকাস দেওয়া দরকার, তারা যেন ভালোভাবে খেলে। ধন্যবাদ।